গৌর অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে, গৌর রূপে যদি একবার কেউ নয়ন দেয়, এ ছাড় সংসারে সে কিন্তু মা আর থাকতে পারে না। আপনারা পদকর্তা গোবিন্দ দাসের পদ আপনারা সকলেই শুনেছেন। একটু আসতে, গোবিন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আপনারা সাধন করেছেন। সেই পদকর্তা গোবিন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড় ভাই ছিলেন রামচন্দ্র কবিরাজ। এই রামচন্দ্র কবিরাজ বাবা যখন গোবিন্দ দাস তার মাতৃগর্ভে ছিলেন, আমরা গৌর হরির দেশের মানুষ, গৌর হরিকে যদি মানা না পড়ায় আমার কাজ কি আছে? হরি বল, হরি বল। তো গোবিন্দ দাস যখন তার মাতৃগর্ভে ছিলেন মা, এমন সময় গোবিন্দ দাসের পিতৃবিয়োগ হয়, পিতা মারা যায়। তা গোবিন্দ দাসের মা মনে মনে চিন্তা করছে, সুনন্দা দেবী যে মতো অবস্থায় আমি যদি পিতৃলয়ে অর্থাৎ পিতার গৃহে যেয়ে যদি থাকতে পারি, আমার সেবা শুশ্রূষাটা একটু ভালো হবে। এই আশায় রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে গোবিন্দ দাসকে গর্ভে নিয়ে সুনন্দা দেবী এলেন কোথায়? তার পিতার গৃহে অর্থাৎ নরহরি কবিরাজের গৃহে। আসতে মা, তাই নরহরি কবিরাজ কিন্তু মা তান্ত্রিক মতে মা কালীর পূজা করতেন, তন্ত্র মতে মায়ের উপাসনা করতেন। তা গোবিন্দ দাস যখন ভূমিষ্ঠ হলেন, দাদুর পাশে বসেই দুই ভাই রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ দাস দাদুর পাশে বসেই তান্ত্রিক মতে মায়ের পূজা করতেন। আর দাদুর অবর্তমানে দুই ভাই মায়ের মা কালীর পূজা অর্চনা করতেন। তা ঘটনাটা ঘটে গেল সেই দিন বাবা, যেই দিন রামচন্দ্র কবিরাজের বিবাহ সম্পন্ন করানো হলো বর্ধমান জেলার জাজি গ্রামের পাশে। কন্যার নাম হলো রত্নমালা দেবী। নববধূ রত্নমালাকে বিবাহ করে নিয়ে রামচন্দ্র কবিরাজ পালকি সহযোগে যদি ঘরের উদ্দেশ্যে ফিরে আসছে, ঠিক আপনারা যারা যারা শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাঠে গিয়েছেন তারা জানেন, একদম বাবা রেল লাইনে মানে অর্থাৎ রাস্তার পাশেই শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাঠ। তা শ্রীনিবাস আচার্য প্রভু আজকে অগণিত ভক্তকে নিয়ে শ্রীমদ্ ভাগবত কথা আলাপন করছে। তা রামচন্দ্র কবিরাজ যখন নববধূ রত্নমালাকে নিয়ে যখন ফিরছে বাবা, হঠাৎ দেখছে যে একটি বট গাছের নিচে এক বাবাজিকে ঘিরে অগণিত ভক্তের ভিড়। মনে মনে চিন্তা করলো যে এই মুসলমান শাসনতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তখন ছিল মুসলমানের রাজত্ব, যে বাবাজির শ্রীবদনে এমন কি কথা বলছে যে তাকে ঘিরে অগণিত ভক্ত ভিড় করে সেই কথা সাধন করছে। রামচন্দ্র কবিরাজ তার পালকিটাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে সেই পথের ধারে দাঁড়িয়ে আজকে শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীবদনে ভাগবত কথা শ্রবণ করছে। এখন ভাগবত কথান্তে শ্রীনিবাস আচার্য প্রভু যখন ভাগবত কথা সমর্পণ করলেন, ওদিকে রামচন্দ্র কবিরাজ তার স্ত্রীকে নিয়ে ঘরে ফিরবে বলে হঠাৎ পালকি নিয়ে যেই যাত্রা করতে যাবে, এমন সময় শ্রীনিবাস আচার্য প্রভু আজকে রামচন্দ্র কবিরাজের দিকে অঙ্গুলিটি হেলন করল। হেলন করে অগণিত ভক্তকে ডেকে বলছে, চেয়ে দেখো ওই দূরে যে ছেলেটিকে তোমরা দেখতে পাচ্ছ, নববধূকে নিয়ে তার ঘরে ফিরছে, কিন্তু চেয়ে দেখো ওই ছেলেটিকে দেখে আমার মনে হচ্ছে প্রভু ওর দেহটা তৈরি করেছে সংসার ধর্মের জন্য নয়,
প্রভু ওর দেহটা তৈরি করেছে কৃষ্ণ ভজনের জন্য। তাই আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি ওই ছেলেটির হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রেমের উদয় হয়। নেতাই গৌর হরি বল, হরি বল। বাবা রামচন্দ্র কবিরাজ কিন্তু কথাটা শুনলেন, স্ত্রী রত্নমালাকে নিয়ে ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে বিবাহের পরের দিন কি মা? কাল রাত্রি। আর তার পরের দিন ফুলসজ্জা। রত্নমালা দেবী নিজেকে সুন্দর করে সাজিয়ে অপেক্ষা করছে কখন তার স্বামী আসবে। তাই মতো অবস্থায় আজকে রামচন্দ্র কবিরাজ ঘরের ভেতরে প্রবেশ করে স্ত্রীর পাশে বসলেন। রত্নমালাকে ডেকে বলছে, রত্নমালা, মন্ত্র উচ্চারণ করে 7 পাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তোমায় আমি আমার গৃহে এনেছি। তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, তাহলে বলো তো রত্নমালা, তুমি আমার কে হও? রত্নমালা বলছে, স্বামী, গুরুমুখে শুনেছি যার সঙ্গে তার বিবাহ হয় সে হয় তার স্বামীর সহধর্মী। বা আচ্ছা বলো তো রত্নমালা, একজন সহধর্মিনীর প্রকৃত কাজ কি? স্বামী, আমি গুরুমুখে শুনেছি এ জগতে একজন সহধর্মিনীর প্রকৃত কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। বাহ বাবা রত্নমালা, তাহলে তোমাকে নিয়ে যখন আমি বিবাহ করে ঘরে ফিরে আসছিলাম, একজন বাবাজি আমার দিকে অঙ্গুলিটি হেলন করে বলেছিল আমার দেহটা তৈরি হয়েছে নাকি কৃষ্ণ ভজনের জন্য। রত্নমালা, সারাটা জীবন আমি এক সিদ্ধান্ত নিয়ে চলেছি রত্নমালা। তাই তোমাকে যখন আমি বিবাহ করে এনেছি, তুমি হলে আমার সহধর্মিনী। তাহলে আজ যদি তুমি আমাকে অনুমতি না দাও, তাহলে আমি তো কৃষ্ণ ভজনে যেতে পারি না রত্নমালা। তাহলে আজকে তুমি আমাকে বলে দাও, আমার এই দেহটা দিয়ে আমি কি কৃষ্ণ ভজন করব? যদি আজ তুমি আমাকে অনুমতি দাও আমার দেহ দিয়ে কৃষ্ণ সাধন ভজন হবে, তাহলে আমার এই দেহটা শুধুমাত্র কৃষ্ণ সাধন ভজনই হবে। কিন্তু রত্নমালা, আজ তুমি যদি আমাকে অনুমতি দাও আমার এই দেহ দিয়ে আমি সংসারের কর্তব্য পালন করব, তাহলে আজকের থেকে এই দেহ দিয়ে শুধুমাত্র সংসারের কর্তব্যই পালন হবে। বলো তুমি কি চাও? বলো তুমি কি চাও রত্নমালা? আজ তুমি আমার কাছে যা চাইবে তাই হবে। স্বামী, এই জগতে একজন রমণীর প্রকৃত কাজ হলো স্বামীর ধর্মপথে সহায়তা করা। আমি অবশ্যই আপনার ধর্মপথে সহায়তা করব, কিন্তু স্বামী আজ তো অনেক রাত হয়েছে। এই গভীর নিশীথে আপনি যদি যান, পথে ঘাটে আপনার কোনো বিপদ হতে পারে। তাই আজকের রাতটা আপনি কোনো রকমে এখানে কাটিয়ে যান, কাল প্রভাত হতে না হতেই আপনি আপনার গুরুগৃহে যাত্রা করুন। যেই না বলেছে সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ বলল, না রত্নমালা, আজ একটা রজনী যদি আমি মোহে পড়ে তোমার সঙ্গে কাটাই, তাহলে এই সংসার মায়ার বাঁধন থেকে আমি বাহির হতে পারবো না। আমার যে কৃষ্ণ ভজন হবে না রত্নমালা, আমার যে কৃষ্ণ সাধন ভজন হবে না। শুনে রাখো রত্নমালা, তাই একটি মুহূর্তেও নয়, আজ এই মুহূর্তে এক্ষুনি আমি শ্রীনিবাস আচার্য প্রভুর নিকট যাব। নিতাই গৌর হরি বল, হরি বল।
গৌর নাম স্মরণ করতে করতে আজ রামচন্দ্র কবিরাজ ছুটে আসছে গুরুদেব। শ্রীনিবাস আচার্য প্রভুর চরণে এসে আচার খেয়ে পড়লে শ্রীনিবাস আচার্য প্রভু বলছে, রামচন্দ্র এ কি বাবা, আমি কাল তোমাকে দেখিয়ে বললাম তোমার দেহে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হোক, আর একটা রাত কাটতে না কাটতেই তুমি আমার কাছে চলে এসেছ। বেশ বেশ, আর বিলম্ব নয়, এক্ষুনি আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। এই বলে আজকে শ্রীনিবাস আচার্য প্রভু রামচন্দ্র কবিরাজকে বাবা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। দেখতে দেখতে একটা দুটো দিন নয়, 5-5টা বছর গুরুদেবের নিকট কাটালেন রামচন্দ্র কবিরাজ। হঠাৎ একদিন গুরুদেব মনে মনে চিন্তা করলো যে এতগুলো বছর আমার রামচন্দ্র গুরুগৃহে কাটালো, কিন্তু আমার রামচন্দ্রকে একটু পরীক্ষা করতে হবে। দেখি তো আমার রামচন্দ্রের মনে এখনো সংসারের প্রতি কোনো টান আছে কিনা। শিষ্যকে পরীক্ষা করবে বলে শ্রীনিবাস আচার্য প্রভু আজকে রামচন্দ্রকে ডেকে বলছে, বাবা রামচন্দ্র যাও তো বাবা, আমি তোমাকে আদেশ করলাম যে একটি রাত তুমি একটি রজনী তোমার স্ত্রীর সঙ্গে সংসার ধর্ম পালন করে আসবে। যাও নিতাই গৌর হরি বল হরি বল। একটি রজনী তুমি তোমার স্ত্রীর সঙ্গে কাটাবে, আমি তোমাকে অনুমতি করলাম। এখন এ জগতে বাবা সর্ববাক্য লঙ্ঘন করা যায়, কিন্তু গুরু বাক্য লঙ্ঘন করা যায় না। গুরুদেব যখন আদেশ দিল রামচন্দ্র কবিরাজকে তো যেতেই হবে বাবা। রামচন্দ্র কবিরাজ তার ঘরে ফিরে এলেন, আর দেখছি যে তখনও তার স্ত্রী রত্নমালা স্বামীর আশাপাতে নয়ন দিয়ে আজও অপেক্ষা করে বসে আছে যে কবে তার স্বামী ঘরে ফিরে আসবে। এতগুলো বছর পর যখন স্বামীকে নিজের কাছে দেখতে পেল মা, মনের আনন্দে ছুটে গিয়ে স্বামীর চরণটা জড়িয়ে ধরল। স্বামী, এতগুলো বছর পর তোমার আমার কথা মনে পড়েছে, এতগুলো বছর পর তোমার সংসারে ফিরবার কথা মনে হলো স্বামী। সঙ্গে সঙ্গে রত্নমালাকে নিয়ে আর কোনো কথা না বলে ঘরের ভেতরে যে মা গুরুদেবের কাছে কি দীক্ষা হলো, গুরুদেবের কাছে কি শিক্ষা হলো, গুরুদেবের কাছে কি কৃষ্ণ সাধন ভজন হলো, সারা রাত বাবা কৃষ্ণ কথা বলতে বলতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই নিশি প্রভাত হয়ে গেল, সঙ্গে সঙ্গে আজকে রামচন্দ্র কবিরাজ রত্নমালাকে ডেকে বলছে, রত্নমালা শুনে রাখো রত্নমালা, আজকের একটি রজনীর জন্য আজ শুধুমাত্র একটি রজনীর জন্য আমার গুরুদেব আমাকে আদেশ করেছিল তোমার সঙ্গে কাটানোর জন্য। রত্নমালা, তুমি আমার মহাপ্রভুকে জানিও রত্নমালা, গুরুদেব যেন জীবনে কোনোদিনও এমন কঠিন আদেশ আমাকে না করে, গুরুদেব যেন জীবনে কখনো আমাকে আর সংসার মায়ায় না পাঠায়। তুমি আমার মহাপ্রভুকে জানিয়ে দিও রত্নমালা, জীবনে কোনোদিনও যেন এই সংসারে আমাকে ফিরে আসতে না হয়। রত্নমালা বুঝতে পারলেন স্বামী আর আমার কাছে আসবে না, চলে যাবে। পেছন থেকে স্বামীকে ডাক দিয়েছে, স্বামী দাঁড়াও, আজ তোমার কাছে আমার একটা বাসনা আছে, আজ তোমার কাছে আমি একটু বস্তু চাই, তুমি আমাকে দেবে?
বলো কি চাও রত্নমালা? স্বামী, এ জগতে প্রত্যেকটা রমণী তার স্বামীর কাছে একটা সন্তানের বাসনা করে। এ জগতে প্রত্যেকটা রমণী তার স্বামীর কাছে একটা সন্তানের কামনা করে। এতগুলো বছর পর তুমি আমার কাছে ফিরে এলে, আর আমি বুঝতে পেরেছি এই সংসার মায়ায় তুমি আর ফিরবে না। আমাকে তো সংসারে থাকতে হবে, সংসারে এতগুলো দিন আমাকে অতিক্রম করতে হবে। তাহলে তুমি কি বলতে পারো যে আমার জীবনের এতগুলো দিন আমি কার মুখের দিকে তাকিয়ে কাটাবো? কাকে আশ্রয় করে আমি সংসারে থাকবো তুমি বলতে পারো? তাই যাওয়ার পূর্বে তুমি কৃপা করে আমাকে একটি সন্তান দিয়ে যাও। যেই না বলেছে সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ কি করলো বাবা? নিজের ছোট ভাই গোবিন্দ দাসের হাতটা ধরে স্ত্রীর হাতে তুলে দিয়ে বলছে, রত্নমালা, আমার পিতৃমাতৃহারা ছোট ভাই গোবিন্দকে আমি তোমার কাছে তুলে দিলাম। তুমি আমার ঔরাসজাত সন্তান চেয়েছো, কিন্তু রত্নমালা আমার ঔরাসজাত সন্তান আমি আর তোমায় দিতে পারবো না। আমার গোবিন্দকে আমি তোমার কাছে তুলে দিলাম। এমন ভাবে তুমি আমার গোবিন্দকে বড় করবে, জীবনে কখনো কোনোদিনও যেন পিতা মাতার অভাব আমার গোবিন্দ বুঝতে না পারে। আজ থেকে এই গোবিন্দকে তুমি তোমার সন্তান স্নেহে বড় করবে রত্নমালা। আজ থেকে এই গোবিন্দই হলো তোমার পুত্র নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল। বাবা গোবিন্দ দাসকে স্ত্রীর হাতে দিয়ে বিলম্ব না করে প্রভাত হতে হতে গুরুদেবের কাছে ছুটে এসেছে। গুরুদেব, একি রামচন্দ্র, এতগুলো বছর পর আমি তোকে সংসারে পাঠালাম, আর প্রভাত হতে না হতেই তুই আমার কাছে ফিরে এসেছিস। রামচন্দ্র, গুরুদেবের প্রতি যার এত ভক্তি, গুরুদেবের চরণে যার এত প্রেম, এত ভালোবাসা, আজ আমি তোকে বললাম রামচন্দ্র, জীবনে আর কখনো তোকে আমি সংসারে পাঠাবো না। গুরুদেব, বেশ বেশ গুরুদেব, আপনি কথা দিন আর কখনো আমাকে সংসারে পাঠাবেন না। না বাবা, আর কখনো তোমায় সংসারে যেতে বলবো না। দাও তো বাবা রামচন্দ্র, আমাকে সারা গায়ে একটু তেল মাখিয়ে দাও, আমি একটু গঙ্গা স্নানে যাব। এই বলে বাবা গুরুদেবের অঙ্গে যেই না তেল মাখাতে যাবে, তেলের বাটিটা নিয়ে গুরুদেবের অঙ্গ থেকে উড়ানিটা সরিয়েছে, তেল মাখাতে যাবে এমন সময় নরোত্তম, ইনিও কিন্তু কম বড় ভক্ত নয় বাবা, লোকনাথ গোস্বামীর শিষ্য হলো নরোত্তম, আর শ্রীনিবাস আচার্য প্রভু তার হচ্ছে শিক্ষাগুরু। এমন সময় নরোত্তম এসে কি করলো, রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে একটা গাছের আড়ালে নিয়ে গিয়ে একটা ঝাঁটা নিয়ে রামচন্দ্র কবিরাজের অঙ্গে সপাটে একটা ঝাঁটার আঘাত। একি নরোত্তম দাদা, তুমি আমাকে আঘাত করলে কেন? আবার জিজ্ঞাসা করছিস আঘাত করলাম কেন? সারাটা রাত তুই তোর স্ত্রীর পাশে কাটিয়েছিস, তোর স্ত্রীর সিঁথির সিঁদুর তোর সর্ব অঙ্গে লেগে আছে, আর এই অপবিত্র দেহ নিয়ে তুই কিনা গুরু সেবা করছিস। বাহ বাহ বাহ, ঠিকই বলেছ নরোত্তম দাদা, একটা রজনীর জন্য আমি সংসারে গিয়েছিলাম, সত্যি তো আমার দেহটা অপবিত্র হয়ে গেছে। ঠিক করেছো তুমি, এই দেহে কি কখনো গুরু সেবা হয়? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি।
যেই না স্নান করতে গেছে, এমন সময় নরোত্তম মনে মনে চিন্তা করলো এই সুযোগে গুরুদেবকে তেলটা আমি মাখিয়ে দিই। বাবা ছুটে গিয়ে যেই না গুরুদেবের অঙ্গ থেকে উড়ানিটা সরিয়েছে, সঙ্গে সঙ্গে দেখলো নরোত্তমের যে আঘাত করেছিল রামচন্দ্র কবিরাজের অঙ্গে, সেই ঝাঁটার আঘাত ফুটে উঠেছে শ্রীনিবাস আচার্য প্রভুর অঙ্গে। চিৎকার করে উঠল, গুরুদেব, গুরুদেব, আমি কি দেখছি? আমি আঘাত করলাম রামচন্দ্রের অঙ্গে, আর সেই ঝাঁটার আঘাত আপনার অঙ্গে এলো কেমন করে? শ্রীনিবাস আচার্য প্রভু বলছে, ওরে নরোত্তম, তুই আমার রামচন্দ্রের মতো গুরু ভক্তির অঙ্গে আঘাত করেছিস নরোত্তম। যে রামচন্দ্রকে ৫টা বছর পর সংসারে পাঠানোর পরেও একবার যে স্ত্রীকে ডেকে জিজ্ঞাসাও করেনি, রত্নমালা তুমি কেমন আছো? একবার স্ত্রীর কাছে শোনেনি যে এতটা দিন তুমি কেমন ভাবে কাটিয়েছ। সারাটা রাত গৌর কথা, কৃষ্ণ কথা বলতে বলতে যে ভক্ত নিষিদ্ধবাদ করেছে, তার মতো গুরু ভক্তির অঙ্গে তুই আঘাত করলি নরোত্তম। যেই না বলেছে, নরোত্তম ঠাকুর মনে মনে চিন্তা করলো, হে প্রভু, আমি কি করলাম? এই হাত দিয়ে আমি রামচন্দ্রের মতো গুরু ভক্তের অঙ্গে আঘাত করেছি। সঙ্গে সঙ্গে কি করলো বাবা? ছুটে গিয়ে যেই না আগুনের ভেতরে হাতটা দিল, শ্রীনিবাস আচার্য প্রভু চিৎকার করে উঠল, বাপ রে বাপ, এদেশে বিচার নাই, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাতে পোড়ায় হাত। আগুনে হাত দিল, নরোত্তম ফসকা গিয়ে পড়ল শ্রীনিবাস আচার্য প্রভুর অঙ্গে। কেন বাবা? কারণ দীক্ষাকালে শিষ্য যখন গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে দেয়, তখন থেকে সেই দেহ কিন্তু আর তার থাকে না, হয়ে যায় গুরুদেবের দেহ। এই জন্য দেখবেন যারা সদ্গুরু হয় বাবা, এত সহজে কিন্তু তারা কাউকে নিজের শিষ্যত্ব গ্রহণ করায় না, মানে দীক্ষা দেয় না। কেন? কারণ শিষ্য যদি কোনো অপরাধ করে, শিষ্য যদি কোনো পাপ করে, সেই পাপ কিন্তু গুরুদেবের অঙ্গে আসে। যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্য গিরিশ ঘোষের ক্যান্সারকে ঠাকুর নিজের অঙ্গে নিয়ে নিয়েছিল। হ্যাঁ, ওই জন্য সদ্গুরু যারা হয় এত সহজে কিন্তু বাবা তোমাকে দীক্ষা দেবে না। কারণ শিষ্য যখনই করবে, শিষ্যের পাপ কিন্তু গুরুদেবের অঙ্গে লাগবে। এই জন্য কোনো কর্ম করার আগে 100 বার আগে চিন্তা করে নিতে হবে যে এই কাজটা আমি করছি, যদি দীক্ষা হয় তাহলে এই কাজের ভাগ, এই কাজের যদি কোনো অন্যায় হয়, সেই অন্যায়টা কিন্তু আমার গুরু অঙ্গে দিয়ে লাগবে। তাই আজকে শ্রীনিবাস আচার্য প্রভুর অঙ্গে আজকে ফসকা উঠে গেল, কারণ আগুনে হাত দিল নরোত্তম। কারণ দীক্ষাকালে দেহ তারা গুরুচরণে সমর্পণ করেছে, আর তখন থেকে সেই দেহ হয়েছে কার? শ্রীনিবাস আচার্য প্রভু। তা এই হলো সেই রামচন্দ্র কবিরাজ যে একবার গৌর রূপে নয়ন দিয়ে গৌর চরণে নিজেকে সমর্পণ করে রেখেছিল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন যে হেমশাই অতি গোড়া সুমধুর হাস থোরা, জগজন নয়ন আনন্দ। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম নিয়ে বলছে যে আজ ভাবনিধি গৌর হরি আমার পুরাভাবে ভাবিত হয়ে আজ সূর্য পূজার কথা প্রভুর মনে হয়েছে। আর যখনই সূর্য পূজার কথা প্রভুর মনে হলো, মহাপ্রভু কি করছে? নিজেকে রাধাভাবে সুন্দর করে সাজাচ্ছে সূর্য পূজা দেবে। তাই মহাজন বলছে, দেখো দেখো বিরিতি মূরতি
ওই ছলো পতি অঙ্গবন্ধ আর ওই ছন্ন প্রতি অঙ্গ বন্ধু বলি দেখো দেখো আমার প্রেমের মুরাতি দেখো দেখো আমার প্রেমের মুরাতি দেখো আমার প্রেমের মুরাতি বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি আমার রাইকানা। আরে বাহ! একা প্রীতি, দেখো দেখো আমার প্রেমের মুরাতি বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি 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 দেখো দেখো আমার প্রেমের মুরাতি ওই ছলো অতি অঙ্গবন্ধ ওই ছানো প্রতি অঙ্গ বন্ধু পিরিতি মোড়তে গিয়ে রূপ ও স্বরূপ ধরো ওই ছনপতি অঙ্গবন্ধ। তাহলে রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন আমার ভাবনিধি গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে যে আজ গৌর হরি আমার রাধা ভাবে ভাবিত হলেন। আর রাধা ভাবে ভাবিত হয়ে মা যখন সূর্য পূজার কথা আমার প্রভুর মনে পড়ল, ভাবনিধি গৌর হরি আজ রাধা ভাবে নিজেকে সুন্দর করে সাজিয়ে আর চলেছে সূর্য পূজা দেবে বলে। মহাজন বলছে দেখো দেখো মা যদি নহি পানা বসনে অমৃত দান কহতহি পূজা বাস কাহতহি পূজা বাস কাম পপুলক ভম সরভঙ্গ অনুপম নয়নাহি জলে মা যদি নহি পুনঃ বসনে আবৃত তনু, তনু মানে দেহ, কহ তহি পূজা বস মানে আজকে সুন্দর করে রাধা ভাবে ভাবিত হয়ে গৌর হরি সুন্দর করে একটা শাড়ি পরে রাধারানীর মতো করে সেজে কি বলছে যে না আমি সূর্য পূজা করব। তাই সূর্য পূজার ভাবে ভাবিত হয়ে মাথায় একটা বড় করে ঘোমটা টেনে আজ ভাবনিধি গৌর হরি চলেছে সূর্য পূজার ছলা করে। মহাজন বলছে দেখো দেখো আজ কেমন ভাবে চলেছে আমার গৌর হরি বাবা। হ্যাঁ আজকে মহাজন বলছে দেখো বাম ভুজইবা শনে মুখ ঝাপয়ে বাম বুঝয়ে বা বচনে মুখ ঝাপয়ে হরে বাম ভুজইব শনি মুখ ঝাপয়ে বাম বুঝয়ে বা বচনে বাম নয়নে ঘন চাই রে বাম নয়নে ঘন চায় রে আর বাম নয়নে ঘন চাই রে আজি বাম নয়নে ঘন চাই রে কেউ দেখলো নাকি রে কেউ দেখলো নাকি গো দেখলো নাকি রে কেউ দেখলো নাকি রে পাদিন গণে তারা দেখলো নাকি রে বাদির গণ তারা দেখলো নাকি গো পাদিন গণে তারা দেখলো নাকি রে আজি বাম দেখলো নাকি গো পাদিন গণে তারা সূর্য পূজায় যাব বলে বলি সূর্য পূজায় যাবে বলে বাদিনী গণ বলি সূর্য পূজায় যাবে বলে বাদিনী গণ বলি সূর্য পূজায় যাবে বলে বাদিনী গণ তারা দেখলো নাকি গো দেখলো নাকি গো। তাই বাম ভুজই বসনে মুখ ঝাপয়ে বাম নয়নে ঘন চা। ওমা আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন তাই তো
হ্যাঁ, বৃন্দাবনে আমার মায়েরা কোন দিক থেকে ঘোমটা টানে? কোন দিক থেকে? বা দিক থেকে, তাই না? হ্যাঁ, কারণ মায়েরা হলো বামা নারী। দেখবেন মায়েরা যখন পথ চলতে যায় সবার আগে কিন্তু মায়েদের বাম পা আগে এগায়, তাই তো? বাবাদের ডান পা, মায়েদের বাম পা। হ্যাঁ, আজকে রাধা ভাবে ভাবিত হয়ে ভাবনিধি গৌরহরি আজকে মাথায় বড় করে একটা ঘোমটা টেনে বাদিনীগণকে আড়াল করে যাচ্ছে। কেন? আমার রাধারানী যখন সূর্য পূজা দিতে গিয়েছিলেন বাদিনীগণকে আড়াল করেছিলেন, পাছে কেউ দেখে নাকি। হ্যাঁ, এই ভয়ে এক পা করে এগাচ্ছে আর বারবার বা নয়নে চাইছে। তা আজ সেই একইভাবে ভাবিত ভাবনিধি গৌরহরি মাথায় বড় করে ঘোমটা টেনে বা নয়নে প্রভু চাইতে চাইতে যাচ্ছে। আর পদকর্তা আজ মহাপ্রভুর এহেন ভাব দর্শন করে লীলার এক পাশে দাঁড়িয়ে আজকে পদ রচনা করছে। কি বলছে দেখো দেখো, এ রাধা মোহন চিতে অভিলাষ আরে রাধা মোহন তৃতীয় বিলাসায় বলি সয়চা চরণ ছাড়া করুণা গো, তুমি চরণ ছাড়া করুণা গো, চরণ ছাড়া করুণা গো, তুমি চরণ ছাড়া করুণা গো। প্রভু তোমার কাছে এই নিবেদন, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার কাছে এই নিবেদন, জন্মে নয় জন্মে জন্মে, আর তোমার কাছে এই নিবেদন, জন্মে নয় জন্মে জন্মে, আর তোমার কাছে এই নিবেদন, জন্মে নয় জন্মে জন্মে, তোমার কাছে এই নিবেদন, জন্মে নয় জন্মে জন্মে, তোমার কাছে এই নিবেদন, চরণ ছাড়া করুণা গো। তাই আজ পদকর্তা রাধামোহন দাসের এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী আমরা আস্বাদন করলাম বাবা। তা শুন, এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে, এইবার একটু চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে।